এদিকে মধ্যপ্রাচ্য অস্থিরতার জেরে জ্বালানি সংকটের আশঙ্কায় ফিলিং স্টেশনগুলোতে রয়েছে ভিড়। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। রাজধানীর প্রায় সব পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। অনেকেই আতঙ্কে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি কিনে রাখার চেষ্টা করেন। ফলে অল্প সময়ের মধ্যেই কয়েকটি ফিলিং স্টেশনে অস্বাভাবিক চাপ তৈরি হয়। কোথাও কোথাও সাময়িকভাবে জ্বালানি শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি দেখা দেয়। যদি একটু লিটার বাড়িয়ে দেয় বা আমাদেরকে একটু সহজ করে দেয় যে পাম্পগুলো সবগুলো যদি খোলা থাকে তাহলে প্রেশার এত কমে না। তো এখন 2 লিটার তেলে তো আসলে হওয়ার কোনো সুযোগ নাই। এটা তো হয়তো ঢাকার ভিতরে যে পরিবার এখন জ্যাম, এর মধ্যে তো 2 লিটার তেল এমনিই শেষ হয়ে যাওয়ার কথা। যে কোনো পরিস্থিতিতে আমরা কৃত্রিম সংকট তৈরি করি, এটা আমাদের একটা যে কোনো সিচুয়েশনে আমাদের একটা মনে হয় যে একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমার সামনের গাড়িটা 1200 টাকার তেল নেওয়ার পরে আবারও 300 টাকার তেল নিয়েছে, সে 1500 টাকা মিল করছে। মানুষ তো ভুল করে, মিস্টেকেনলি হয়তো 1-2 বার হয়েছে, বাট এর মধ্যে 3-4টা গাড়ি আমরা দেখছি তার ওই দিক দিয়ে ঘুরে আবার আসতেছে, ওদেরকে আমরা বন্ধ করে দিচ্ছি, দিই নাই। এ বিষয়ে আরও জানাতে রংপুর এবং বরিশাল থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই যেতে চাই, রংপুরে আছেন ফখরুল শাহীন। ফখরুল, সেখানে কি পরিস্থিতি দেখছেন? পেট্রোল পাম্পগুলোতে কেমন গ্রাহকরা ভিড় করেছে জানাবেন। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ। লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। সুস্মিতা, আপনি জানেন এর আগে আমরা ছিলাম শাপলা চত্বরে, সেখানে তেলের পাম্পে দেখেছি যে উপচে পড়া ভিড়, এবং এখন আছি রংপুরের স্টেশন রোড এলাকার সালেক পাম্পে, এবং সেখানে আমরা এখন বর্তমানে কিছুটা ভিড় কম লক্ষ্য করছি। তবে সকাল থেকে এখানে কিন্তু অনেক ভিড় ছিল। আমরা এখানে যারা তেল পাম্পের যারা মালিক আছেন, তেল বিক্রেতা আছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল, এখন কিছুটা ভিড় কমেছে দুপুর হতে হতে। এবং আমরা বাকি যে তেলের পাম্পগুলো আছে সেখানেও আমরা খোঁজ নিয়েছি, একই চিত্র। তারা বলছেন যে সকালে অনেক ভিড় ছিল, বেলা গড়ার সঙ্গে সঙ্গে ভিড় কিছুটা কমেছে। এবং আমরা এখানে যেটি দেখেছি, সরকারি যে বিধান সেই অনুযায়ী অনেক পাম্পগুলো তেল বিক্রি করছেন, অনেক পাম্পে আবার সেই বিধান মানা হচ্ছে না। যেমন শাপলা চত্বরে যে তেলের পাম্প আছে সেখানে 200 টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে মোটরসাইকেলে, যদিও সেখানে 2 লিটার পর্যন্ত তেল দেওয়ার কথা। 2 লিটারের দাম কিন্তু 200 টাকার বেশি, অর্থাৎ 200 টাকার বেশি তেল পাওয়ার কথা। তারা বলছেন যে খুচরা দিতে সময় লাগবে, কারণ অনেক ভিড়, এই কারণে তারা 200 টাকা পর্যন্ত দিচ্ছেন, যাতে আসলে অনেক সময় ধরে কাউকে দাঁড়িয়ে থাকতে না হয়, খুচরার জন্য অপেক্ষা করতে না হয়, এই কারণে তারা 200 টাকা দিচ্ছেন, এই যুক্তি তারা দিচ্ছেন। এবং বাকি যে প্রাইভেট কার সেখানে 10 লিটার পর্যন্ত তেল দেওয়ার কথা রয়েছে। কাভার্ড ভ্যান বড় ছোট রয়েছে, সেই ভেদে 220 লিটার পর্যন্ত তেল দেওয়ার বিধান রয়েছে। আমরা দেখছি যে রংপুর শহরের মধ্যে 5 থেকে 6টি পাম্পে আসলে অনেক চাপ লক্ষ্য করেছি, আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। তবে শহরের যে বাইরে পাম্পগুলো আছে উপজেলা শহরে, সেখানে আমরা খোঁজ নিয়েছি, সেই পাম্পগুলোতে আসলে তেমন কোনো ভিড় নেই। এবং যারা পাম্পের মালিক আছে তারা বলছেন যে সংকটও আসলে তেমন নেই। তো এই ছিল এখানকার সর্বশেষ। সুস্মিতা। ফখরুল শাহীন, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাই কাউসার হোসেন রানার কাছে, আছেন বরিশালে। রানা, বরিশালে কি চিত্র দেখছেন? হ্যাঁ সুস্মিতা, দিন যতই যাচ্ছে, সময় যত গড়াচ্ছে, সংকটের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু ফুটে উঠছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের নতুন বাজার এলাকায়। এখানে ঠিক মুখোমুখি দুটি পেট্রোল পাম্প রয়েছে। সেই পেট্রোল পাম্পের রাস্তার অপর পাশে যে পেট্রোল পাম্পটি, সেটিতে ইতিমধ্যে সেখানে দুটিতেই যে নেই সেই সাইনবোর্ড তারা টানিয়ে দিয়েছে। এবং এখন আমরা যেটিতে রয়েছে, এখানে পেট্রোল দেওয়া হচ্ছে মাত্র 200 টাকা করে মোটর সাইকেলগুলোতে, এবং অন্যান্য যে 4 চাকার গাড়িগুলো রয়েছে সেগুলোকে নিরুৎসাহিত করা হচ্ছে, তাদেরকে চেষ্টা করা হচ্ছে ফিরিয়ে দেওয়ার জন্য অন্য যেগুলো বাস টার্মিনাল এলাকায় যে পাম্পগুলো রয়েছে সেখানে তাদের যেতে বলা হচ্ছে। এছাড়াও অকটেন যে আছে সেটাও খুব সামান্য পরিমাণ আছে। খুব ইমার্জেন্সি যাদের যে যানবাহনগুলো, অ্যাম্বুলেন্স, এই ধরনের যানবাহন ছাড়া কাউকে অকটেন দেওয়া হচ্ছে না। মোটর সাইকেল পেট্রোল দেওয়া হচ্ছে, তাও সামান্য পরিমাণে, সীমিত পরিমাণে, অর্থাৎ 200 টাকার বেশি কাউকে দেওয়া হচ্ছে না। সিরিয়াল বাই সিরিয়াল একজনকে প্রতিজনকে 200 টাকা তেল দিয়ে বিদায় দেওয়া হচ্ছে। তবে আমরা দেখেছি সকাল থেকে অসম্ভব ভিড় রয়েছে, মানুষজনের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি লেগে রয়েছে। এখানে আমরা এসে দেখেছি বেশ কয়েকজনের মধ্যে অনেকটা হাতাহাতি পর্যায়ের মতো চলে গেছে লাইনে সিরিয়ালে আগে আসার জন্য। এখানকার যারা পাম্পের কর্তৃপক্ষ আছে তারা বলছে একজন মানুষ অতিরিক্ত বার নিচ্ছে, কেউ 200 টাকার একবার নিয়ে আবার নিতে আসছে। আগের দিন 9.5 লাখ টাকা
টাকার তেল বিক্রি করেছে, যা 15 দিনের মতন তেল বিক্রি। তো মানুষকে সচেতন হওয়ার জন্য, সীমিত পরিসরে কেনার জন্য তারা আহ্বান জানাচ্ছে। এই ছিল বরিশালের পরিস্থিতি। সুস্মিতা। কাউসার হোসেন রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে একটু ঢাকার পরিস্থিতি জানবো। আছেন ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, রাজধানীর কি চিত্র? এতক্ষণ তো জানছিলেন দেশের পরিস্থিতি, রাজধানীতে আপনি কি চিত্র দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্পগুলোতে? সুস্মিতা, গত দিনের থেকে আমার কাছে আজকে মনে হচ্ছে যে একেবারেই বেশি ভিড় দেখা যাচ্ছে এবং এই বিজয় সরণিতে আজকে দেখা যাচ্ছে যে 3টি লাইন মোটরসাইকেল, প্রাইভেট কারের, এবং এই লাইন কিন্তু বিজয় সরণি থেকে শুরু করে একেবারে বলা যায় যে জাহাঙ্গীর গেট সেই পর্যন্ত চলে গিয়েছে প্রাইভেট কার এবং মোটরসাইকেলের লাইন। এবং গতদিন যেটি জানিয়েছে জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী, তারা বলে রেশনিং সিস্টেম চালু করে দিয়েছে এবং সেই রেশনিং সিস্টেমে 2 লিটার মোটরসাইকেল তেল পাবে এবং হচ্ছে যে 10 লিটার মতো প্রাইভেট কার পাবে। এবং এখানে যারা হচ্ছে যে যানবাহন যারা চালাচ্ছে, মোটরসাইকেলের যারা চালাচ্ছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই যে 2 লিটার তেলে তাদের কোনো কাজ হচ্ছে না, কারণ যখন তারা দূরপাল্লার কোনো কাজে যাচ্ছে সেই তেল পর্যাপ্ত হচ্ছে না এবং সেই তেল শেষ হয়ে গেলে আবার সেই 2 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে সেই তেল সংগ্রহ করছে। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচণ্ড ভিড় এবং যেই রসিদের ব্যাপারটি বলা হয়েছে যে তেল সংগ্রহ করে রসিদ নেওয়া হবে বা রসিদ দেওয়া হবে, এই সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে না। কিছু ক্ষেত্রে বড় যানবাহনের ক্ষেত্রে রসিদ দেওয়া হচ্ছে, কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রে রসিদগুলো নেওয়া হচ্ছে না, কারণ এত ভিড়। এই রসিদ দেওয়ার কারণে সেই ভিড়টি আরও আসলে বেড়ে যাচ্ছে। তাছাড়া একটি কথা বলতেই হয় যে সকালবেলা আমরা জানতে পেরেছি যে হরমুজ প্রণালীতে যেই 150টি ট্যাঙ্কার তেল আটকে ছিল, সেই ট্যাঙ্কার তেল কিন্তু সেই ট্যাঙ্কারগুলো কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ব্যতীত বাকি ট্যাঙ্কারগুলো তেল তারা হচ্ছে কিন্তু চলাচল আবার নতুন করে শুরু করেছে। এবং সরকার বলছে বা অর্থাৎ মন্ত্রী বলছে যে তেলের এখন পর্যন্ত কোনো সংকট নেই এবং এখানে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে তারা বলছে যে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে এবং এই রেশনিং সিস্টেম চালু করার ফলে যারা অতিরিক্ত তেল সংগ্রহ করছে সেই দিকটা আসলে মেনটেন করা যাচ্ছে বা মনিটরিং করা যাচ্ছে। এবং এক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাতাহাতি হচ্ছে, লাইন ভাঙছে, সিস্টেম মেনে চলছে না। তো সর্বোপরি বলা যায় যে এখন পর্যন্ত সংকট নেই। ইমতিয়াজ মাহমুদ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর পেট্রোল পাম্পের খবর জানাচ্ছিলেন ইমতিয়াজ মাহমুদ।